ওয়েলকাম টু দ্য ফাহমিদা ব্লগ। আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব আলু কাটির রেসিপি। এই খাবারটা অনেক দারুণ, অনেক মজা হয় খাবারটা। বাচ্চারা খুব বেশি পছন্দ করে, আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে এই খাবারটা। প্রথমে আমি ছোটো ছোটো আলুগুলা সিদ্ধ করে নিই। সিদ্ধ করে নিয়ে এভাবে আলুগুলা করে নিই। তারপর ভালোভাবে করতে হবে, ভেঙে নিতে হবে, তা না হলে আলু কাঠিটা হবে না। এই তো আমি নিয়েছি একটি পাত্রের মাঝে পরিমাণ মতো পানি। এই আলুর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে পানির সাথে। মিশানো হয়ে গেলে তার মধ্যে সব উপকরণ দিয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়েছি, সব মিশানোর পরে হলদের গুঁড়া 1 চামচ, মরিচ 1 চামচ দিয়েছি, তারপর জিরার গুঁড়া 1 চামচ, কারি পাউডার 1 চামচ। কারি পাউডারটা আসলে গরম মশলা, সব একসাথে। মাংসের 1 চামচ দিয়েছি, এটা দিলে আলাদা একটা ফ্লেভার লাগে। আর লাস্টে দিয়েছি 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে অনেক সুস্বাদু হয় এবং মজা হয় খাবারটা। তারপর 3-4টা কাঁচামরিচ, ধনিয়া পাতা, সব উপকরণ দিয়ে নাড়াচাড়া করে চুলায় বসিয়ে দিব। এই প্রথম ধাপটা শেষ হবে, তারপর সেকেন্ড ধাপটা আলু কাটির জন্য রেডি করব। প্রথমে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর তাতে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে ব্রেস্তা করে নিব। আর পরিমাণ মতো হালকা লবণ দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব যা পেঁয়াজটা লাল হওয়ার জন্য। লালচে ভাব আসলে তারপর, এই তো আমার লালচে ভাব এসে গেছে, এরকম হতে হবে। তারপর এগুলা আলু কাঠির মধ্যে দিয়ে দেব। এই তো এদিকে আমার এইটা হচ্ছে, তারপর সবগুলো উপকরণ দিয়ে দিব। এই তো দিয়ে দিয়েছি। তারপর 4-5টা শুকনো মরিচ দিয়েছি। এই তো আমার আলু কাঠি হয়ে গেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একবার ট্রাই করে দেখবেন এটা বানিয়ে। অনেক মজা হয়, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।